জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জাতীয় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান স্থলে জুলাই যোদ্ধা ও পুলিশের মধ্যে সংঘর্ষ হয়েছে। সকাল থেকে ৩টি দাবি নিয়ে তারা সংসদ ভবন এলাকায় অবস্থান করছিলেন। পরে দুপুরে অনুষ্ঠানের মঞ্চের কাছে পৌঁছে যান। বেলা ১:৩০টার দিকে পুলিশ তাদের সরাতে চাইলে তাদের সাথে অবস্থানকারীদের সংঘর্ষ হয়। চলে ধাওয়া পাল্টা ধাওয়া। পরে তাদেরকে লাঠিপেটা করে ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। সেখানকার এই মুহূর্তের পরিস্থিতি জানবো, সহকর্মী রাশেদ আনিস আমাদের সাথে যুক্ত হচ্ছেন। রাশেদ, এখন কি অবস্থা? পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে কিনা? আইন শৃঙ্খলা বাহিনী কি বলছে? এখনো নিয়ন্ত্রণে আসেনি। আমি কিন্তু এখন দাঁড়িয়ে যেখানে রয়েছি সেটি আসলে নিউ মডেল উচ্চ বিদ্যালয়ের ঠিক সামনে, যেখানে আসলে আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্যরা রয়েছেন তারা দাঁড়িয়ে রয়েছেন, এবং আমরা কিন্তু এখন যারা জুলাই যোদ্ধারা তাদের কিন্তু খুব কাছাকাছি অবস্থানে রয়েছি। আমরা একটু চেষ্টা করি যে এখানে একটি কথোপকথন হচ্ছে, আমরা সেই কথোপকথনটি নেওয়ার একটু চেষ্টা করি। ঠিক আছে, কিন্তু আমার মনে হয় সাইড দিয়ে দূরত্ব চলে যেতে পারতাম আপনারা সাথে থাকলে। আমি বলি আপনারা মাঠে অবস্থান করেন, রাস্তাটা ক্লিয়ার থাকুক, আপনাদের যে লোকগুলো যাবে স্যার আমি গাড়ি ব্যবস্থা করছি, বাসের ব্যবস্থা করে বাস করে। কতক্ষণ লাগবে? এই যে এখনই আমরা আপনারা একটা নির্দিষ্ট জায়গায় অবস্থান। আমরা কিন্তু দেখছি যে পুলিশের যারা সদস্য রয়েছেন তারা কিন্তু জুলাই আন্দোলনের যারা জুলাই যোদ্ধারা রয়েছেন তাদের সাথে একটি কথোপকথন করলেন এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করলেন। তাদেরকে বললেন যে আপনারা যেখানে অবস্থান করছেন সেখানে সুশৃঙ্খলভাবে অবস্থান করুন, সামনে আগানোর দরকার নেই। গাড়ি যেগুলো রয়েছে সেই গাড়িগুলোকে ছেড়ে দেওয়ার জন্য কিন্তু তারা বলেছেন। আমরা একটু দেখছি যদি কথা বলছি। ঘোষণা সংশোধন এবং জুলাই সনদ সংবিধানে অন্তর্ভুক্তকরণ, সেই দাবি বাস্তবায়নের জন্য আমরা প্রত্যেকটা মন্ত্রণালয়ে আমরা স্মারকলিপি জমা দিয়েছি, এবং নির্বাচন কমিশনার এবং বাংলাদেশের যে আইনজীবী আছে, মানে ঐক্যমত কমিশনার সহ প্রধান বিচারপতি সব জায়গায় স্মারকলিপি দেওয়ার পর যখন খসড়া প্রকাশ করেছে, খসড়া দেখলাম কাজ হয় নাই, তখন আমরা গতকালকে সংসদ ভবনে এসে আমরা অবস্থান করি, গতকাল বিকাল থেকে। এর আগে গতকাল সকাল 10টা থেকে আমরা শাহবাগে কিছু অল্পসংখ্যক লোক নিয়ে অবস্থান করছি, আপনারা দেখছেন। আমাদের দাবিটা যৌক্তিক ছিল, তারা নিজেরাও প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মন্ত্রণালয় থেকে আমাদেরকে বলছে দাবিটা যৌক্তিক, আমরা দেখব, মেনে নিব, কিন্তু তারা সেই দাবি নিয়ে কিছু করেন। আপনারা দেখছেন 13 তারিখে আহতরা বড় ধরনের একটা শুটআউট করছে, যেটা বিক্ষোভ মিছিল। আমরা শুনছিলাম যে জুলাই যোদ্ধাদের একজন কথা বলছিলেন, যারা জুলাই যোদ্ধারা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছেন। আমরা দেখছি যে পুলিশ কিন্তু তাদের সামনে এগিয়েছেন এবং তাদের সাথে কথা বলার চেষ্টা করছেন। আমরাও একটু পরিস্থিতিটি দেখার চেষ্টা করছি। পুলিশ কিন্তু তাদেরকে মানিক মিয়া এভিনিউ অর্থাৎ সংসদ ভবনের সামনে যারা দাঁড়িয়ে রয়েছিলেন তাদের সাথে কথা বলেছেন। আমরা একটু দু একজনের সাথে কথা বলবো। একটু বলেন, আপনারা অবস্থান নিয়ে রেখেছিলেন গতকাল রাত থেকে এবং এখন আসলে আপনাদের অবস্থান কি? আমাদের অবস্থান হচ্ছে আমাদের যে দাবি, আমাদের জুলাই সনদে আমাদের জুলাই আহতদেরকে বাদ দিয়ে আমাদের আইনি সুরক্ষা ওইখানে উল্লেখ না করে যে সনদটা দেওয়া হয়েছে, আমাদের রক্তের উপর দাঁড়িয়ে ইন্টারিম আমাদেরকে মাইনাস করে যে সনদ প্রস্তুত করেছে, আমরা ওই সনদকে আমরা বয়কট করতেছি। এখন আপনারা কি করবেন? অনুষ্ঠানের মতো করে হচ্ছে, আপনাদের অবস্থান নিয়ে এখন আমরা জিয়া উদ্যানে যাচ্ছি। এখন আমাদের সিনিয়র নেতৃবৃন্দ আছে, ওনারা যে পরামর্শ দিবে আমরা ওই অনুযায়ী আগাবো। আমাদেরকে পুলিশ বাহিনী আঘাত করছে, আহত করছে, ইট, টিয়ার সেল, সাউন্ড গ্রেনেড মেরে আমাদেরকে নিক্ষেপ করেছে। আর আরেকটি কথা, জুলাইতে রক্ত দিছি আমরা জুলাই বেনুতে না গিয়ে কারা যাবে? যে গাদ্দারেরা আজকে আমাদের রক্তের বিনিময়ে তারা দেশে আসতে পেরেছে, তারা রাজনীতি করার সুযোগ পেয়েছে, তারা ওই বেনুতে বসবে? জুলাই আহতরা যারা রক্ত দিচ্ছে তাদের বিনিময়ে ইন্টারিম গঠিত হয়েছে, তাদেরকে কেন? তাদের প্রায়োরিটি ছিল সর্বোচ্চ, তাদেরকে সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে তারপরে সকল দল মত নির্বিশেষে, ঐক্যমত নির্বিশেষে তাদেরকে মূল্যায়ন করে তারপরে ওই সনদ বাস্তবায়ন। আপনাদেরকে পুলিশ কে বললো, কি বললো? মাত্র আমাদেরকে পুলিশ আতঙ্কিত ভাবে হঠাৎ করে হামলা করে আমাদেরকে। আমি ফ্রন্ট লাইনে ছিলাম, তো পুলিশ আমাদের প্রথমে বাধা দিচ্ছিল, আমরা সুশৃঙ্খল ভাবে ছিলাম, তো পুলিশ অতর্কিতভাবে আমাদের উপর হামলা চালাইছে এবং আমার এই সাইডে দেখেন মনে হয় 20টা প্লাস লাথি মারছে, আমার 40টা আমার নিচে ফেলাই লাথি মারছে, মানে প্রচুর লাথি। মানে এটা মনে হইতেছে যে জুলাই যেভাবে গণহত্যা চালাইছিল এইটার প্রতিশোধ তারা নিল আমাদের সাথে। আমি এই সরকারের খুবই আগে কখনো সরকারের বিরুদ্ধে বলতাম না, এখন আমার বলতেই হচ্ছে যে সরকার আমাদের সাথে গাদ্দারি করলো। আমরা শুনছি যে জুলাই যারা যোদ্ধারা রয়েছেন, যারা দাঁড়িয়ে রয়েছেন, তারা অল্প কিছুক্ষণের মাঝে জিয়া উদ্যানে যাবেন। আমরা একটু চেষ্টা করব। শরীরে রক্ত
অংশ আছে। আমাদের ঘোষণাপত্র নিয়ে তারা বানচাল করেছে। ঘোষণাপত্র তাদের মন গড়া একটা ঘোষণাপত্র দিয়েছে, তাদেরকে আমরা বসিয়েছি, আমাদের রক্তের বিনিময়ে তারা বসেছে, কিন্তু আমাদের ঘোষণাপত্র তারা বানচাল করেছে। এখন সনদেও তারা আমাদেরকে মাইনাস করে, আমাদেরকে বাদ দিয়ে জুলাই সনদ তারা রাজনৈতিক দল নিয়ে তারা বাস্তবায়ন করতে যাচ্ছে। আমরা একটু চেষ্টা করবো, আমরা শুনছিলাম জুলাই যোদ্ধাদের কথা, আমরা একটু চেষ্টা করবো যে প্রশাসনের পক্ষ থেকে কেউ আসলে কথা বলেন কিনা। এখানে কিন্তু আমরা দেখছি যে নানাভাবে পুলিশ এবং পুলিশের সাথে কিন্তু কথা হচ্ছে। আমাদের চেষ্টা থাকবে প্রশাসনের পক্ষ থেকে কেউ কথা বলেন কিনা। আচ্ছা, তারা তো এই পাশে দাঁড়িয়ে রয়েছে, আমরা লাইভে আছি, একটু যদি কথা বলার চেষ্টা করি যে অনুষ্ঠান হচ্ছে, আপনারা কি বলবেন? অনুষ্ঠান হচ্ছে বলতে অনুষ্ঠান তো হবেই, অনুষ্ঠান যেহেতু ডিক্লারেশন হচ্ছে অনুষ্ঠান হবে। না, তাদের অবস্থান নিয়ে তাদের সাথে আপনারা কথা বললেন একটু আগে, কি কথা বললেন? না, তাদের সঙ্গে কথা হচ্ছে যে অনুষ্ঠানের নিরাপত্তার জন্য যতটুকু সহযোগিতা চাওয়া দরকার আমরা তাদের কাছে সহযোগিতা চেয়েছি, তারা আমাদেরকে আশ্বস্ত করেছে তারা আমাদেরকে সহযোগিতা করবে, এতটুকু। এখন আসলে পরিস্থিতিটা কি? আমরা দেখছি যে মানিক মিয়া এভিনিউ মোটামুটি আপনাদের কন্ট্রোলেই আছে এবং সুশৃঙ্খলভাবে অনুষ্ঠান হয়তো বা আয়োজন হচ্ছে, এবং তাদের সাথে বা তারা যদি কোনো বিশৃঙ্খলা করার চেষ্টা করে সেক্ষেত্রে আপনারা কতটুকু কি করবেন? আমরা আশা করতেছি তারা আমাদেরকে এখন থেকে সহযোগিতা করবে। আমরা কথাবার্তা বলতেছি, মাঝখানে একটু ভুল বোঝাবুঝি হয়েছিল, এখন তারা বুঝতে পেরেছে, তারা আমাদেরকে সহযোগিতা করবে, এই কমিটমেন্ট তারা আমাদেরকে দিয়েছে। অসংখ্য ধন্যবাদ। কথা বলছিলাম পুলিশের সাথে কিন্তু একটি মিউচুয়াল কথাবার্তা কিন্তু তাদের সাথে হয়েছে এবং অদিতি তারা পাশেই অবস্থান করে রেখেছেন। আমরা যারা কথা বলছিলাম জুলাই আন্দোলনের যারা জুলাই যোদ্ধারা রয়েছেন, যারা নেতৃত্ব দিচ্ছেন, তারা সহ অল্প কিছুক্ষণের মাঝে জিয়া উদ্যানে যাবেন। জিয়া উদ্যানে গিয়ে কিন্তু সেখান থেকে আসলে কোনো রকমের কোনো সিদ্ধান্ত আসবে। পুলিশ বলছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং হচ্ছে পুরো বিশৃঙ্খল যে পরিস্থিতি রয়েছে সেটি অনেকটাই তারা নিয়ন্ত্রণ করে ফেলেছেন। রাশেদ, আপনার কাছ থেকে আমরা বর্তমান পরিস্থিতি জেনে নিচ্ছিলাম এবং আন্দোলনকারীদের কথাও শুনছিলাম, সেই সঙ্গে পুলিশের পক্ষ থেকেও আমরা জানছিলাম তাদের বক্তব্য। দর্শক, সহকর্মী রাশেদ আনিস আমাদের সাথে এতক্ষণ যুক্ত ছিলেন।